সে মাইক্রো রোবটটা কিভাবে সাইনোসাইটিসে এটি আপনার ট্রিটমেন্টটা করে থাকে এবং এটার ভবিষ্যৎ কি, এগুলো নিয়ে আজকে আলাপ করব। সাইনোসাইটিসের জন্য অনেক ধরনের মেডিসিন নিয়ে থাকি, কোল্ড এর মেডিসিন বলেন, সাইনোসাইটিসের মেডিসিন বলেন, অনেক সময় অ্যান্টিবায়োটিক বলেন। মাইকেল জে ফক্সের যারা ছবিটা দেখেছেন অনেক আগে, আমাদের ভবিষ্যৎটা কিরকম হবে অনেক কিছু ওই ছবিতে অনেক সময় দেখা যায়। আজকেও আপনাদেরকে সেরকম একটা মেডিকেল টেকনোলজির কথা বলবো যেটা অদূর ভবিষ্যতে আসতে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আমরা অনেকেই সাইনোসাইটিসে ভুগি খুব বেশি, এবং এটা আসলে সাইনোসাইটিসের যে লক্ষণ এবং এর আপনার যন্ত্রণা, এটা অলমোস্ট অনেকেই ভুগেন। এটার জন্য সবাই এই ওষুধ খান, তারপরে হয়তো একটু ঘুমান, তারপরে আবার দেখা যায় মাথা ব্যথায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এটা নতুন একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে এবং আমার মনে হয় যে বিষয়টি সবার জানা উচিত, এবং আমাদের জানাচ্ছেন ডক্টর মঞ্জুর মুর্শেদ। ডক্টর মঞ্জুর মুর্শেদ, আপনাকে ওয়েলকাম। বাট জানতে চাই যে রোবটের মাধ্যমে কিভাবে এটা ট্রিটমেন্ট হবে। ধন্যবাদ তাহের ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে সাথে উপস্থিত দর্শকবৃন্দ এবং প্যানেলিস্টকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি, প্রথমে সাইনোসাইটিস সম্পর্কে আপনি যেটি ধারণা দিয়েছেন অলরেডি, সেটি সম্পর্কে আমি একটু করে বলবো। এরপরে যে যে ছোটখাটো একটা রোবট, সেটাকে আমরা মাইক্রো রোবট বলবো। মাইক্রো মিন খুবই মানে একদম ছোট। সে মাইক্রো রোবটটা কিভাবে সাইনোসাইটিসে এটি আপনার ট্রিটমেন্টটা করে থাকে এবং এটার ভবিষ্যৎ কি, এগুলো নিয়ে আজকে আলাপ করব। তো প্রথমে সাইনাস হচ্ছে যে একটা এয়ার ফিল্ড এরিয়া, মিন্স আমাদের ওইখানে কিছু ভ্যাকিউল আছে এবং ওইখানে এয়ার জমা থাকে, বাতাস জমা থাকে। এবং আমাদের এরকম চারটি আপনার সাইনাস আছে। একটা হচ্ছে যে আপনার একদম ফ্রন্টাল এই জায়গাতে, আরেকটা হচ্ছে যে আপনার অ্যাথময়েডাল সাইনাস যেটা চোখের নিচে, আরেকটা হচ্ছে যে আপনার ম্যাক্সিলারি সাইনাস জাস্ট এখানে, আরেকটা হচ্ছে যে স্পিনয়েড যেটা একদম মানে এই যে অ্যাথময়েডাল সাইনাস যেটা আমাদের নেজাল ব্রিজের পিছনে আছে, তারও পিছনে মিন্স স্কালের একদম নিচের দিকে, এটাকে স্পিনয়েড সাইনাস বলে থাকে। তো এটির কারণটা কি, এইগুলো থাকার কারণ, এটার কারণটা হচ্ছে যে আমরা যে এই যে প্রতিনিয়ত এয়ার গুলা যে বাতাসগুলো যে আমরা যে শ্বাস প্রশ্বাসের সাথে নিয়ে থাকি, সেটিকে যাতে ময়েশ্চার করা হয়ে থাকে, এবং আবার যাতে আমরা যে এই এটার সাথে সাথে যে বিভিন্ন ধরনের ধুলা বালি যদি গিয়ে থাকে সেগুলিকে ফিল্টার করে দেওয়া। তারপর আপনার স্কালের যেহেতু নিচে একটা স্পিনয়েডের সাইনাসের কথা বলছি, যাতে ব্রেনটা যাতে সুন্দর মতো একটু মুভ করতে পারে এবং এটি যাতে হালকা থাকে সেটির জন্য। এবং আপনারা বুঝবেন, এবং যে আমাদের যে ভয়েসটা আছে এটার কোয়ালিটিটা মেনটেন করার জন্য এটা আপনার খুবই দরকারি। আপনারা জানেন যে অনেক সময় সাইনাসাইটিস হলে আমাদের ভয়েসটা কিন্তু ঠিক অন্যরকম হয়ে যায়। তো দেখেন এই যে সাইনাসের মধ্যে যে এয়ার আছে সবকিছু মিলে আমাদের ভয়েসটা কিন্তু সুন্দর করে থাকে। তো সাইনাসাইটিসটা কি, সাইনাসাইটিসটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ধরনের প্রদাহ হয়ে থাকে, ইনফ্লামেশন হয়ে থাকে, সেটি আপনার কোল্ডের জন্য হতে পারে, অ্যালার্জির জন্য হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, এই সাইনাসাইটিস হয়ে থাকে। তো যেটি তাহের ভাই বলেছেন, আমরা সাইনাসাইটিসের জন্য অনেক ধরনের মেডিসিন নিয়ে থাকি, কোল্ড এর মেডিসিন বলেন, সাইনাসাইটিসের মেডিসিন বলেন, অনেক সময় অ্যান্টিবায়োটিক বলেন, অন এন্ড অন অনেক কিছু, এছাড়া ভ্যাপারাইজিং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা করে থাকি ঘরোয়া পরিবেশেও। কিন্তু এখন একটা নতুন জিনিসের কথা আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে যে মাইক্রো রোবট। এখন সেটি হচ্ছে যে ব্যাক টু দ্য ফিউচার। মাইকেল জে ফক্সের যারা ছবিটা দেখেছেন অনেক আগে, আমাদের ভবিষ্যৎটা কিরকম হবে অনেক কিছু ওই ছবিতে অনেক সময় দেখা যায়। আজকেও আপনাদেরকে সেরকম একটা মেডিকেল টেকনোলজির কথা বলবো যেটা অদূর ভবিষ্যতে আসতে যাচ্ছে। তো এই মাইক্রো রোবটটা কি, এটা ইনক্রেডিবলি স্মল। মাইক্রো শব্দটা মানে স্মল, এবং এই রোবট সার্জারি বিভিন্ন জায়গায় আমরা অলরেডি মেডিকেল সায়েন্সে আমরা দেখতে পাচ্ছি, এবং অন্যান্য রোবটও অন্যান্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি। মেডিকেল সায়েন্সে আপনার যেমন নিউরো সার্জারি বলেন, অপথ্যালমোলজি বলেন, হার্টের সার্জারি বলেন, অনেক অনেক জায়গায় এরকম হচ্ছে। তো মাইক্রো রোবট যেটি হচ্ছে যে সেটি সাধারণত মেডিকেল অ্যাপ্লিকেশনের জন্য এটি সাধারণত মিলিমিটার বা মাইক্রোমিটার হিসাবে ব্যবহার করা থাকে। মিলিমিটারটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য বলি, 1 মিটার মানে 1000 1 ভাগ মিলিমিটার, আর মাইক্রোমিটার হচ্ছে 1 মিলিয়নের 1 ভাগ। বুঝতে পারছেন এটি কত মানে ছোট। তো এই জিনিসটা দরকার হয়েছে এই জন্য, যেহেতু আমাদের নেজাল প্যাসেজ আছে এবং নেজাল নাক দিয়ে যায় যে সাইনাসের মধ্যে যে বিভিন্ন ধরনের বিভিন্ন ইনফেকশন হতে পারে বা ইনফ্লামেশন হতে পারে, সে নেজাল প্যাসেজটা হচ্ছে যে 2 থেকে 4 মিলিমিটার। তো সুতরাং আপনার এই রোবটটা হতে হবে আপনাকে 1 থেকে মিলিমিটারের মধ্যে হতে হবে, যাতে ইজিলি নেজাল প্যাসেজ দিয়ে গিয়ে
আপনার বিভিন্ন সাইনাসে, ডিপ সাইনাসে যেতে পারে। এবং সেই সাথে সাথে এটি তো ডায়ামিটারের কথা বললো, আবার ল্যান্থ তো একটা হতে হবে যাতে এটা ডিপ পেনিট্রেশন করতে হয়। এবং এই মাইক্রো রোবটটা হচ্ছে যে আপনার 5 থেকে 20 মিলিমিটারের মতো, যাতে এটা ইজিলি আপনার যেতে পারে। এছাড়া এই জিনিসটাতে আরো কিছু উল্লেখযোগ্য জিনিস আছে, যেটি সিলিকন দেওয়া হয়ে থাকে যাতে ইজিলি ব্যান্ড করা যায়, যাতে আপনার বিভিন্ন ধরনের কার্ভেচার জাতীয় জায়গাতে খুব সুন্দরভাবে ঢুকতে পারে, এবং যাতে আপনার আরো এছাড়াও আপনার এটির মধ্যে মাইক্রোফ্লুইড দেওয়ার মতো ব্যবস্থা থাকতে হবে, যাতে আপনারা অনেক সময় দেখেছেন যে অনেক সময় সাইনাসাইটিস হলে আমরা বাজারে গিয়ে যে বিভিন্ন ধরনের ইরিগেশন দিয়ে থাকি, স্টাইল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার দিয়ে, লবণ পানি দিয়ে যে আমরা যে নিজে মানে ইয়ে করে থাকি, দ্রুত করে থাকি, সেরকম আপনার এই ধরনের কিছু মাইক্রোফ্লুইড দেওয়ার মতো সেই ধরনের ব্যবস্থা থাকতে হবে। হ্যাঁ, এবং সে নড়াচড়া করার জন্য, নেওয়ার জন্য আপনার এমন ভাবে সেখানে সিলিকন গুলাতে এমন ভাবে আপনার ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, যেগুলো বাহির থেকে রোবট দিয়ে, রিমোট দিয়ে আপনার ম্যানেজ করা হয়ে থাকে, যাতে ইজিলি কোথায় কোথায় যেতে হবে, তারপর কি মানে কি অবস্থায় আছে, সেগুলো যাতে আপনার অনায়াসে যেতে পারে। এছাড়া আপনার সেই মাইক্রো রোবটে আপনার ক্যামেরা দেওয়া থাকে, যাতে কিরকম অবস্থায় আছে, কতটুকু আপনার ক্ষতি হয়েছে, কিংবা যদি আপনার সেরকম যাতে পিকচার গুলা আপনার আবার ডাক্তার সাহেব দিতে পারেন, কিংবা আপনার যদি কোনো ধরনের যদি মাইক্রো সার্জারিও যদি করতে হয়, তাহলে যাতে আপনার সেই ব্যবস্থাও থাকে। এগুলো সবই আছে। আপনাদের কাছে শুনতে হয়তো অবাক লাগতেছে, অপথ্যালমোলজি কিংবা ইএনটিতে কিংবা আপনার নিউরোসার্জারিতে এই ধরনের ছোট ইনভেসিভ প্রসিজারে অনেক ডাভিঞ্চি প্রসিজার অনেক করা হয়ে থাকে, যেগুলো যে সমস্ত জায়গায় হিউম্যান হ্যান্ডে একদম অসম্ভব ব্যাপার হয়ে থাকে সেখানে যাওয়ার জন্য, সে সমস্ত জায়গায় এই রোবটে যাতে ডাভিঞ্চি প্রসিজার যাতে প্রিসাইজ যাতে আপনার প্রসিজারটা করতে পারি, যাতে ইনভেসিভ প্রসিজারটা করা যায় সুন্দরভাবে, তাহলে সেই জন্য এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। তো সুতরাং এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই মাইক্রো রোবটটা এমন ভাবে করা হয়েছে যাতে নেসাল প্যাসেজের মধ্যে দিয়ে গিয়ে যাতে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে, যাতে সেখানে আপনার যে মেডিকেশনটা ডেলিভার করা হয়ে থাকে, যাতে সাইনাস ক্যাভিটিতে যদি প্রবলেম থাকে, সাইনাস ইরিগেশন যাতে করা হয়ে থাকে, যেমন আপনার যদি কোনো ওয়াশ আউট করতে হয় মিউকাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য ডেব্রিস যেগুলো সাইনাসের মধ্যে জমে আপনাকে অনেক অশান্তি দিচ্ছে, সেরকম মাইক্রোজ্যাটের নজলের মতো যাতে আপনি ক্লিনিং করতে পারেন, সেটা করা হতে পারে। তারপর আপনার ডায়াগনোসিস বা ইমেজিং বিভিন্ন ধরনের পিকচার তুলে যাতে আপনার ডাক্তারের কাছে আনতে পারে, যেটা বলছি সেরকম। তো এই যে এত কিছু তো বললাম, রিমোট টিমোট সবকিছু, তো এটার বেনিফিট তো আমি তো সবকিছুই বললাম, কিন্তু চ্যালেঞ্জিং হচ্ছে যে এই রোবটটা যখন আপনার এত ছোট জায়গায়, যখন ন্যারো জায়গায় যখন নিবে, তখন এটি অ্যাকচুয়াল এফেক্টিভ করতে গিয়ে কোনো সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ হবে কিনা, কোনো ধরনের যদি সেটি যদি আবার ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রিমোট দিয়ে যদি বের করা না হয়ে থাকে, সেটি হচ্ছে যে আমাদের এখন চ্যালেঞ্জিং এর বিষয়। সে সাথে সাথে রোবট বলতেই একটা এক্সপেন্সিভ, মাইক্রো রোবট ঠিক একই ধরনের, যেহেতু এটা অ্যাডভান্স টেকনোলজি, অনেক এক্সপেন্সিভ। তো সুতরাং এটি ক্রয় ক্ষমতার কতটুকু সাধ্য আছে সেটা চিন্তা করতে হবে। তো এখন আমি একটু করে বলবো যে এই রোবোটিক সার্জারি যে ডক্টর ডিকস্টা 1987-এ সর্বপ্রথম এটি আপনার আবিষ্কার করেছিলেন, এরপরে এখন ইদানিং এই সাইনাসাইটিসের জন্য আমাদের সবাই পরিচিত এমআইটি, তারা অলরেডি আপনার বিভিন্ন রিসার্চ করতেছেন ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে কিভাবে আপনার বিভিন্ন জায়গাতে, শরীরের বিভিন্ন জায়গাতে সাইনাসাইটিসে কিভাবে মেডিসিনটা নেওয়া যেতে পারে। সেই সাথে সাথে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, জন হপকিন্স ইউনিভার্সিটিও আপনার এই যে মাইক্রো রোবটটা আপনার ড্রাগ ডেলিভারির ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করতেছে। এছাড়াও আপনার হার্ভার্ড ওয়েস ইনস্টিটিউটেও আপনার এই ধরনের ফ্লেক্সিবল রোবট ব্যবহার করে বিভিন্ন ব্লাড ভেসেলের সহ ইন্টারনাল অর্গান, বিশেষ করে সাইনাসাইটিসের ব্যাপারে অনেক আপনার পদক্ষেপ নিচ্ছেন। আপনারা যদি গুগল করে দেখবেন, এমনকি আপনার চাইনিজ ইউনিভার্সিটি এবং হংকং ইউনিভার্সিটি তো এই ধরনের রিসার্চ হয়েছে, ওনারা অলরেডি অ্যানিমেলের উপর এই ধরনের রিসার্চ করেছেন এবং যথেষ্ট ফলপ্রসূ, যে সমস্ত কিছু দরকার সাইনাসাইটিসের জন্য সবই ওনারা ফলপ্রসূ করেছেন। এখন হিউম্যান ট্রায়ালের ব্যাপার রয়েছে। ঠিক তেমনি আমাদের ইউএসএ, আমি যে কিছু মেডিকেল কলেজের কথা বললাম, সেগুলি ছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গায়, ইউকে বলেন, জার্মানি বলেন, সবাই কিন্তু এই ব্যাপারে খুবই সোচ্চার এবং অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এখন ক্লিনিক্যাল ট্রায়ালে আসতে গিয়ে হিউম্যানের উপর কতটুকু এটা ট্রায়াল ফলপ্রসূ হবে সেটি দেখার বিষয়, এবং আশা করা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে 5 থেকে 5 বছর বা 10 বছর, বেশি হলে 10 বছরের মধ্যে আপনারা এই ধরনের একটা নতুন সংযোজন মেডিকেল সায়েন্সে দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমরা তো এখন ঔষধ খাই, তাহলে তখন কি করতে হবে আপনার মাইক্রো, যেটা আপনি বললেন যে ট্রিটমেন্ট, ওইটাতে কি করবে এটা? তো এখন
এখন অনেকের হয়তো ক্রনিক সাইনাসাইটিস প্রবলেম আছে, অনেকের এটি আছে, যায় আসে যায়, এটি অ্যালার্জির জন্য হতে পারে, অনেকে একটু হয়তো ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, অনগোয়িং প্রসিজার। অনেকে হয়তো যে মেডিকেশন যে নিয়ে থাকেন এটি হয়তো ক্ষণস্থায়ী আবার হয়ে যায়, আবার মেডিকেশন, এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে থাকে কিংবা অন্যান্য ওষুধের যে সাইড এফেক্ট হয়ে থাকে, তো এগুলো থেকে বাঁচার জন্য এই প্রসিজারটা হয়তো ওনারা দাবি করছেন যে অনেক অনেক উপকার হবে। All right. Okay. Thank you so much. Great news. Hassan, any question?